হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী 2025 সালে কবে পালন করতে হবে? শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, কি খাবেন কি খাবেন না বিধিনিষেধ এবং কি বিশেষ সবজি রয়েছে যা ভুলেও খেতে নেই, সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 2025 সালের অপরা একাদশী পালিত হবে ইংরাজি 23শে মে, বাংলার 8ই জ্যৈষ্ঠ ও 32 বঙ্গাব্দ শুক্রবার পালিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে ব্যক্ত করে বলেন, অপরা একাদশী ব্রত পালনে ভগবান অশেষ পুণ্যের অধিকারী হয় এবং গুরুতর পাপ থেকে মুক্তি লাভ করে। হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র অপরা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত করা যায়। নিষ্ঠা ভরে এই একাদশী পালন করলে শ্রী হরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে তার গতি হয়ে থাকে। শ্রবণ করুন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রী নারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে
ব্রতী হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। একাদশীর আগের দিন 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মাজন করে নেবেন। একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটা সর্বোত্তম। যদি না হয় তাহলে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফল মূলাদি গ্রহণ করে। একাদশীতে ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সবজি, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। এই সবজি চিপস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে। একাদশীতে অনেকেই বাকহুইট, কাহুন গ্রহণ করে, শ্যামা চাল গ্রহণ করে। এগুলো একাদশীতে গ্রহণ করা যাবে না। একাদশীতে বাকহুইট, কাউন, শ্যামাদানা, বাজরা, চিয়া সিড এগুলো নিষিদ্ধ। ওটস এগুলি গ্রহণ করা যাবে না, কারণ এগুলি রবি শস্যের অন্তর্ভুক্ত। কোনো শাস্ত্রেই এমন অনুমতি নেই। একাদশীর দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন, বেশি বেশি শাস্ত্র এই দিনে অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা শ্রবণ করবেন। একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করবেন। নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করবেন। যে কোনো প্রকার রবি শস্য খেয়ে পারণ সম্পূর্ণ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি, চিড়া, ছাতু প্রসাদ যে কোনো কিছু রবি শস্য খেয়ে ব্রতের পারণ সম্পূর্ণ করবেন। একাদশীর পরদিন আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করবেন। এইভাবে আপনারা সমস্ত একাদশী ব্রত পালন করবেন। বন্ধুরা, এই একাদশীর দিন কি খাবেন কি খাবেন না, যেহেতু অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসে পালিত হয়, তাই জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। এই অপরা একাদশীর দিন কোনোভাবেই লাউ খাবেন না। একাদশীতে পঞ্চ রবিশস্য নিষিদ্ধ করা হয়েছে। একাদশীর দিন অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকেও যদি অন্ন খাওয়াও সেদিন তবুও নরকবাসী হতে হয়। একাদশী সঠিকভাবে নিয়ম পালন করা আমাদের সকলেরই কর্তব্য। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নয়, আমিষ আহার করে, তারা একাদশীর আগের দিন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন। খেয়াল রাখবেন একাদশীর দিন কোনোভাবে যেন রক্তক্ষরণ না হয়। চুল, দাড়ি, নখ কাটবেন না। প্রসাধনী দ্রব্য এই দিন মাখবেন না। কোনো রকম নেশা জাতীয় খাবার এই দিন খাবেন না। একাদশী ব্রত পালন করার পর পরদিন সকালে স্নান সেরে পারণের সময়ের মধ্যে পারণ সম্পূর্ণ করবে। ভগবানকে পুজো দিয়ে ভক্তি সহকারে পারণ করে পারণ মন্ত্র জপ করবে। পারণ মন্ত্রটি হলো অজ্ঞানতিমিরন্ধস্য তে নানেন কেশব প্রসিত সুমুখনাথ জ্ঞান দৃষ্টি পদভব। এই মন্ত্র জপ করে পারণ আপনারা সম্পন্ন করবেন। শির ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করতে হয়। তারপর সেটি অনুকল্প প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন। অপরা একাদশীর পারণের সময় হলো 24শে মে শনিবার 5টা 9 মিনিট থেকে সকাল 9টা 36 মিনিট পর্যন্ত। উদ্দেশ্য শুধু কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন পালিত করতে হয়। একাদশীর দিন ভুলেও পরনিন্দা পরচর্চা করা যায় না। ক্রোধ, মিথ্যা ভাষণ, সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ জগৎপালক শ্রী হরি বিষ্ণুর বিধিবিধান। একাদশীর ব্রত পালন আমাদের সকলেরই কর্তব্য। তাই নিজেও অপরা একাদশী ব্রত পালন করুন, আমাকে উৎসাহ প্রদান করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে। আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।